আমার আলোচনার বিষয় রাখা হয়েছে ইত্তেবায়ে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকে যত আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ আমার জানা মতে সব আলোচনা কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা হয়েছে। আমারটাও তার ব্যতিক্রম হবে না। আমরা আল্লাহ তাআলার এই জমিনে বসে আছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে বিচরণ করছি। আমাদের এই বিচরণ করা, বসে থাকা, চলা, বলা সব কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাইডলাইন পাঠিয়েছেন আসমান থেকে, যে গাইডলাইনের নাম হচ্ছে কোরআনুল কারীম, সমগ্র মানব জাতির জন্য সংবিধান। শুধুমাত্র তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম পাঠিয়ে দিয়েই ক্ষান্ত হননি, বরং মহান শিক্ষক আমাদের মাঝে পাঠিয়েছিলেন, যিনি পুঙ্খানুপুঙ্খ অক্ষরে অক্ষরে প্রত্যেকটা আয়াতের বাস্তবায়ন এবং তার মুখনিসৃত বাণী, সরাসরি আল্লাহ তাআলার বাণী জাতির সামনে পেশ করে গিয়েছেন। যে জাতির সামনে তিনি পেশ করেছিলেন সেই জাতি ছিল অজ্ঞ, সেই জাতি ছিল অন্ধকারের মধ্যে নিমজ্জিত। যখন তিনি জাতির সামনে কোরআন এবং সুন্নাহকে পেশ করলেন, ওই অজ্ঞ অন্ধকারে নিমজ্জিত জাতি পৃথিবীর যতটা সময় পার হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠত্বের অন্যতম শিরোপা তারা তাদের মাথায় নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম যুগ, উত্তম জামানা, উত্তম এরা কোনটা? তিনি বলেছিলেন আমার জামানা। অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ, জাহালাতের যুগকে তিনি এতটা এনলাইটেড করেছিলেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। সেই কোরআন এবং সুন্নাহ আজকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানো প্রায় 1450 বছর হয়ে গেল। তারপরেও আমরা বহু মুসলমান এবং মুসলমান বাদ দিয়েও যেসব জাতি রয়েছে তারা অনেকেই এখনো অন্ধকারের মধ্যে নিমজ্জিত। কি ঠিক না বেঠিক? এখনো আমরা কোরআন এবং সুন্নাহর 1450 বছর পরেও অন্ধকারের মধ্যে নিমজ্জিত। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহর প্রপার নলেজ আমাদের মধ্যে নাই, এক। দুই, যা একটু আছে তাও আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করি না, অ্যাপ্লাই করি না। কোরআন এবং সুন্নাহ আজকে আপনারা সম্মেলনে আসলেন, বক্তৃতা শুনলেন, চলে গেলেন, যেতে যেতে বললেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর বক্তৃতা শুনলাম। কিন্তু এটা যদি আগামী দিন থেকে আপনি আপনার জীবনে বাস্তবায়ন না করেন তাহলে কি এই বক্তৃতা শুনে কোনো লাভ হবে? লাভ হবে না। ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে দিল যে আপনাকে এই মেডিসিনটা, ইউ হ্যাভ টু টেক দিস মেডিসিন টুয়াইস ইন আ ডে, আপনাকে এই মেডিসিনটা দিনে 2 বার নিতে হবে। আপনি সুন্দর করে ওই মেডিসিনটা নিয়ে গেলে তাকের উপরে রেখে দিলেন, শোকেজের উপরে রেখে দিলেন, আপনি মেডিসিনটা নিলেন না, তাহলে কি আপনার রোগটা সারবে? কোনো সম্ভাবনা নাই। কেননা কোরআন এবং সুন্নাহ শোনার সাথে সাথে কি করতে হবে? মানতে হবে। সবচেয়ে ভালো মানুষের উদাহরণ হচ্ছে তারা যারা বলে সামিয়ানা ওয়াতানা, শুনলাম এবং বলেন মেনে নিলাম। আচ্ছা, ইত্তেবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ, অনুকরণ। প্রথম কথা হচ্ছে কেন এত মানুষ থাকতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব? এটা একটা প্রশ্ন। পৃথিবীতে এত মানুষ থাকতে আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব? এর পেছনে যুক্তি কি? এর পেছনে যুক্তি, অ্যাজ এ মুসলিমস, আমরা যদি মুসলমান হিসেবে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আতিউল্লাহ, তোমরা আমাকে মেনে নাও, ওয়াতিউর রাসূল, এবং তোমরা আমার রসুলকে মেনে নাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার আমাকে এবং আমার রসুলকে না মেনে তোমাদের আমলগুলাকে নষ্ট করো না। এই আয়াতটা আমি প্রত্যেকটা বক্তৃতায় পড়ি। কেন? এটার মধ্যে সমস্ত কল্যাণের জড় নিহিত আছে। দেখেন, আমরা যদি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে মানি, আর কিছু লাগবে?
আর কিছু লাগবে না। এই জন্য বারবার করে এই আয়াতটা জাতির সামনে পেশ করা হয় যে তোমরা আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও এবং তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইন যদি আমরা না মেনে চলি তাহলে আমাদের কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেছে তার থেকে দূরে থাকো। কোরআনুল কারীম থেকে মাত্র 2 টুকরো আয়াত থেকে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি বোধহয় যে প্রথম আয়াতে বলা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানো, যদি না মানো তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে। 2 নম্বর আয়াত দিয়ে বোঝাতে চেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি, তোমরা আমার রসুলকে মেনে নাও, তিনি যা বলছে তা গ্রহণ করো, আর তিনি যার থেকে দূরে থাকতে বলেছে তার থেকে তোমরা বলেন দূরে থাকো। এটা হচ্ছে কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে। এখন আমাদের আশেপাশে হিন্দু ভাইরা আছে যাদের ধর্ম সনাতন, নিশ্চিত তারাও আছে। এখন অনেকের মাঝে প্রশ্ন, আচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি শুধু আমাদের নবী নাকি মানব জাতির নবী? বলেন তো, সমগ্র মানব জাতির নবী। এখন যদি এইখানে আমার কোনো হিন্দু ভাই থেকে থাকেন তাহলে আপনাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানতে হবে। আর আজকে যেহেতু ইত্তেবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, তার মানে বুঝে নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের শ্রেষ্ঠ মানুষ। এটা আমি কয়েক মিনিটে প্রমাণ করে সামনের দিকে আগাবো। আমি কোরআন থেকে প্রমাণ করেছি আল্লাহ তাআলা বলেছেন কাকে মানতে হবে, কথা বলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। 2 নম্বর ভবিষ্য পুরাণ খণ্ড নম্বর 3 অধ্যায় নম্বর 3 আপনার চ্যাপ্টার নম্বর 3 মন্ত্র নম্বর 5 এবং 6। ভবিষ্য পুরাণ, পুরাণ রয়েছে 18 প্রকার, তার মধ্যে একটা পুরাণের নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। খণ্ড 3 পর্ব 3 অধ্যায় 3 5 এবং 6 নম্বর মন্ত্রে একেবারে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ভালো করে মন্ত্রটাকে খেয়াল করবেন। সেখানে বলা হচ্ছে, মুহাম্মাদি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নম। একটা বাক্য এদিক ওদিক হবে না ইনশাআল্লাহ। দেখেন এইখানে বলা হচ্ছে স্পষ্ট করে, আমি উল্লেখ করে দিলাম কোন কিতাবে পাবেন। এইখানে বলা হচ্ছে মুহাম্মদ ইতি খ্যাত, মুহাম্মদ নামে একজন বিখ্যাত ব্যক্তিত্ব আসবে, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিষ্য শাখা সমন্বিত, তিনার সাথে থাকবেন তার শিষ্যরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাদ বাকি নামগুলো মুসলমান আপনি ভালোভাবে জানেন। শিষ্য শাখা সমন্বিত, তার সাথে তার শিষ্যরা থাকবে। নিপশ্চাৎ মহাদেব মরুস্থল নিবাসী নম, এই মহাদেব উঠে আসবেন মরুস্থল থেকে, এই মহাদেব উঠে আসবেন বালির মধ্য থেকে, এই মহাদেব উঠে আসবেন মক্কা থেকে। মক্কা হচ্ছে মরুভূমি প্রান্তর। এই মহাদেবকে নমস্কার, এই মহাদেবকে সম্মান জানাই। তার মানে ভবিষ্য পুরাণ আমাদেরকে বলে দিল, তোমরা যদি মানতে চাও শেষ নবী হিসাবে, শেষ রাসূল হিসাবে, তাহলে তোমরা এই ব্যক্তিকে মেনে নিও যার নামটা পর্যন্ত তাদের কিতাবে মেনশন করা রয়েছে। এটা গেল ভবিষ্য পুরাণ। 2 নম্বর পয়েন্ট, আপনি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কোরআন থেকে প্রমাণ করেছি, পুরাণ থেকে প্রমাণ করলাম। এখন আরেকটু আসেন, আমাদের সবারই পকেটে একজন লোক আছে, মিস্টার গান্ধীজি আছে না? মিস্টার গান্ধীজি একজন ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি লিখছেন, তিনি বলছেন, তার কিতাবে রয়েছে লেখা, তিনি বলছেন, I have read a lots of biography in my life. When I got Muhammad sallallahu alaihi wasallam biography in my hand, I read it thoroughly. Honestly, I tell to the world, the biography was an unique and unparalleled. হায় রে মুসলমান, হাঁটু পানিতে ডুবে মরা উচিত আমাদের। একজন হিন্দু মানুষ, একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ, তিনি বলছেন, আমার জীবনে আমি বহু জীবনী গ্রন্থ পড়েছি, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমার হাতে আসলো,
আই রিড ইট থরলি। আপনারা কি জানেন থরলি মানে কি? থরলি মানে হচ্ছে একেবারে লাইন বাই লাইন পড়া, একটা অক্ষর বাদ না দেওয়া। জানি না তার নিয়াত কি ছিল, হতে পারে ভুল ধরা, হতে পারে ভালোবাসা, আই ডোন্ট হ্যাভ আইডিয়া অ্যাট অল। বাট এখানে বলতে চাইছি, উনি বলছেন আই রিড ইট থরলি, আমি একেবারে লাইন বাই লাইন পড়লাম, পুঙ্খানুপুঙ্খ করে পড়লাম, একেবারে মনোযোগ দিয়ে পড়লাম। পড়ার পরে তিনি ফাইনালি বলছেন, ও দুনিয়াবাসী শোনো, এই যে চরিত্র, এই যে ক্যারেক্টার সম্পর্কে আমি জানলাম, আমি বহু জীবনী গ্রন্থ পড়েছি, তবে ইনার মতো জীবনী পৃথিবীতে আর কারোর থাকতে পারে না বলে আমার দাবি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। কে বলছেন? মিস্টার গান্ধীজি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম একজন পথিকৃৎ। তিনি বলছেন যে আমি তার মতো চরিত্র পড়িনি, অথচ আই হ্যাভ রিড আ লটস, আমি প্রচুর পরিমাণে জীবনী গ্রন্থ পড়েছি। আরে সেই মুসলমান আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি। আচ্ছা আসেন, বৌদ্ধ, মিস্টার গৌতম বুদ্ধের ধর্ম, তাদের প্রামাণ্য ধর্মগ্রন্থের নাম হচ্ছে দীঘানিকা। কি নাম বললাম? মুখস্থ করতে হবে। দীঘানিকায় বর্ণিত রয়েছে, আনন্দ নামের একজন ব্যক্তি গৌতম বুদ্ধকে প্রশ্ন করছে। আচ্ছা, বুদ্ধ মানে তাদের নবী, তাদের নবীকে সে প্রশ্ন করছে, আচ্ছা বুদ্ধ সাহেব, গৌতম বুদ্ধজি, আপনাকে একটা প্রশ্ন। তো কি? আচ্ছা, আপনি তো মারা যাবেন, বয়স হয়েছে আপনার, বৃদ্ধে উপনীত হচ্ছেন, তো আপনি মারা যাওয়ার পর কি আমাদেরকে গাইডলাইন দেওয়ার কেউ আসবে, নাকি ইউ আর দ্য ফাইনাল? তো বলছে তোমরা এটা ভেবো না যে আমি হচ্ছে তোমাদের শেষ বুদ্ধ, পয়েন্ট টু বি নোটেড। তোমরা এটা ভেবো না আমি তোমাদের শেষ বুদ্ধ, এটা ভেবো না। আমার পরে একজন বুদ্ধ আসবে, সে আমার চেয়ে বেশি আলোকপ্রাপ্ত হবে, সে একটা পূর্ণাঙ্গ ধর্মমত প্রচার করবে। মানে আমার ধর্মে ঘাটতি আছে, ব্যাকেট, এটা আমার কথা। তিনি বলছেন যে তিনি আমার চেয়ে বেশি এনলাইটেড হবেন, আলোকিত হবেন, তিনি একটা পূর্ণাঙ্গ ধর্মমত প্রচার করবে। তার মানে কি আমারটাই ঘাটতি আছে, তিনি একটা পূর্ণাঙ্গ ধর্মমত প্রচার করবে। তোমরা আমার পরে যারা জীবিত থাকবে তারা অবশ্যই সেই বুদ্ধকে মেনে নিও, আর তিনি হবে শেষ বুদ্ধ। এখন আনন্দ বলছে আচ্ছা ঠিক আছে, তাকে মেনে নিব, তার নামটা তো বলেন, তিনার নাম কি হবে? তো গৌতম বুদ্ধ বলছেন তার নাম হবে মৈত্রেয়। কি নাম? মৈত্রেয়। আগের শ্লোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পেয়ে গেলাম, এখন তো নামটা পেলাম না। তো বলছে মৈত্রেয় মানে কি? এটা হচ্ছে সংস্কৃত শব্দ। মৈত্রেয় মানে হচ্ছে করুণা, মৈত্রেয় মানে হচ্ছে করুণা। বলছে যে করুণার বুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় রহমতুল লিল আলামিন, তিনি সমগ্র মানব জাতির জন্য করুণা, শান্তি। তাহলে এই মৈত্রেয়টা কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, মাইকেল এইচ হার্ট, একজন খ্রিস্টান মানুষ, দিন রাত যে খ্রিস্টানদের সাথে আমাদের বিরোধিতা, তারা বিরোধী দল, কিচ্ছু করার নেই, তারা আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে উই উইল এন্টার টু দ্য প্যারাডাইস, আমরা জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111। তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা দলিল দাও যে তোমরা জান্নাতে যাবা। এই জন্য তো সূরা ফাতিহায় ওই যে গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এই বাক্যটা আমরা পড়ি। তার মানে ইহুদি খ্রিস্টান তারা যে পথভ্রষ্ট। কথা বোঝা গেল কিনা? তো পথভ্রষ্ট মানুষকে আমাদের নবী সুনাম করতে পারে? কি বলেন? অ্যান্টিপার্টি কি সুনাম করতে পারে? চিপ পারে না। তো কি হয়েছে? মিস্টার মাইকেল এইচ হার্ট বলছেন গোটা বিশ্বের বিভিন্ন মনীষীর জীবনে আমি এক করছিলাম, বিভিন্ন দার্শনিকের জীবনে আমি এক করছিলাম, বিভিন্ন গাণিতিকের জীবনে আমি এক করছিলাম, বিভিন্ন রাজনৈতিক নেতার জীবনে আমি এক করছিলাম। এক করতে 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 যার মধ্যে সবচেয়ে বেশি গুণ রয়েছে এইরকম আমি 100 জন মানুষের লিস্ট তৈরি করলাম। 100 জন মানুষের লিস্ট তৈরি করে 1 নম্বরে যার নাম আমি দিতে বাধ্য হলাম, হিজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্য 100, তার কিতাবের নাম। লেখক মাইকেল এইচ হার্ট, বাংলাতেও রয়েছে কিতাবটা, 100 জন মনীষীর জীবনী। আপনার পড়া উচিত। কেন? ওইখানে টপ অফ দ্য লিস্টে কে রয়েছেন? কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে আমি ইসলাম থেকে বললাম তিনি কে,
আমি আপনাকে বৌদ্ধ ধর্মের গ্রন্থ থেকে বললাম তিনি কে? খ্রিস্টান গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 14 মন্ত্র নম্বর 12 থেকে 14 মন্ত্রটা পাঠ করার প্রয়োজন বোধ করছে না। সেখানেও তিনি ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পরে একজন মানুষ আসবে, তিনি নিজের মন থেকে কিছু বলবেন না, যা উপর থেকে শুনবে তাই তিনি বলবেন, আর তাকে আমার পরে তোমরা বেঁচে থাকলে মেনে নিও। উপর থেকে শুনে কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহী ছাড়া তিনি কোনো কথা বলেননি। আচ্ছা, এরপরে আমি একজন জেনারেল মানুষ থেকে দেখালাম, ভারতবর্ষের অন্যতম লিডার থেকে দেখালাম, সর্বশেষ যারা পরিচালনা করে গুগল পরিচালনা করে কারা? আমেরিকা, ইহুদি খ্রিস্টান, তাই না? পরিচালনা করে। আপনি এখন লিখেন, আজকের পর থেকে আর বক্তৃতা জীবনে যদি না হয়, কালকে বুধিয়াতে প্রোগ্রাম আছে, দিনে যান। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আসছে কালকে, তো তার সাথেও বক্তৃতা দেবো না, যান বলে দিলাম। কি এখনই গুগলে গিয়ে লিখেন, হু ইজ দ্য মোস্ট influenced person in the world, who is the most famous person in the world? গুগল লিখতে বাধ্য হবে, হি ইজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে। এখন যদি আপনি অমুসলমান হন, তাও কি আপনার মনের মধ্যে এরকম যাচ্ছে না যে উই হ্যাভ টু ফলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমাদের ইচ্ছা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ফলো করি। কি আমি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে, বিভিন্ন পার্সোনালিটি থেকে, ইন্টারনেট থেকে দেখালাম যে আপনি যদি আমপাবলিক হন, আপনি যদি নাস্তিক হন, তার চরিত্রটা এতটাই মনোমুগ্ধকর যে ইউ হ্যাভ টু ফলো, আপনাকে তাকে অনুকরণ করতে হবে, অনুকরণ করতে হবে, যে জাতির হন না কেন। আপনি যদি আল্লাহ তাআলাকে আপনার রব বলে স্বীকার নাও করেন, আপনি যদি খাঁটি নাস্তিক হন, তাও তার চরিত্র এত সুন্দর আল্লাহ তাআলা বানিয়েছেন যে তার চরিত্রের কথা শুনলে, তার চরিত্রের ব্যাপারে কোথাও কিছু পড়লে আপনার ইচ্ছা হবে যে আমি তাকে মানি। ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আসেন এবার একে একে একটু হাদিস দেখি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যার কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষ, তার পিতামাতা সবচেয়ে মোস্ট ডিয়ার অ্যান্ড নিয়ার, তার সন্তান সন্ততি, যার সন্তান সন্ততি আছে তিনি জানেন, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার কাছে প্রিয় না হই, সে ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয়। বর্ণনাকারীকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অক্ষরে গেঁথে নেন, কলিজায় হাদিস গেঁথে নেন, আপনাকে দেখাচ্ছি, আবার বলছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোনো মানুষ, তোমরা কান খুলে শুনে রাখো, তোমাদের কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি এবং পৃথিবীর যত মানুষ রয়েছে তার চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে প্রিয় না হই, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। মুসলিম শরীফ কিতাবুল ঈমান। মুসলিম শরীফ মানে হাদিসে কোনো ডাউট চলবে না। কিন্তু আপনাকে একটা কনফিউশন আমি দিয়ে যাচ্ছি। আচ্ছা বলেন তো, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা আসলো কিনা? কি ভালোবাসার কথা আসলো, কিন্তু হাদিসটা ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তিনি কেন তার গ্রন্থ মুসলিম শরীফের কিতাবুল ঈমানের মধ্যে নিয়ে আসলেন? ওয়াই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা অধ্যায় আনতে পারতেন, ভালোবাসার হাদিস, অথচ আনলেন তিনি কিতাবুল ঈমানের মধ্যে। তার মানে এখান থেকে একটা নুকতা নিয়ে বাড়ি যাবেন, এর অর্থ এই, কোনো ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসে, সে ব্যক্তির ঈমান নাই। কথা কি বোঝা যাচ্ছে? কথা তো বোঝা যাওয়ারই কথা, একেবারে ক্লিয়ার করে কথা বলি যে আমি গোটা দুনিয়া বিরোধী করলেও কিছু করার নেই, হক কথা আপনাকে বলতে গেছি, শুনিয়ে দেবো ব্যাস। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস থেকে যেটুকু আমরা পেলাম যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন তো? বলেন একবার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, দ্বিতীয় হাদিস, আব্দুল্লাহ বিন হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। এমতো অবস্থায় তিনি চলতে চলতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে ধরলেন। আরে কত বড় সৌভাগ্য সেই সাহাবী যার হাত ইচ্ছা করে কুল কায়নাতের রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটা ধরে, কত বড় সৌভাগ্যশীল সেই ব্যক্তি। আবার শোনেন, আব্দুল্লাহ বিন হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তিনারা চলছিলেন, আমরাও চলছিলাম। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে ধরলেন। হাতটা ধরার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছিলাম আমি আমার নিজেকে আগে ভালোবাসি, আমি আমার নিজেকে প্রথমে, তারপরে গোটা পৃথিবীতে যা আছে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। মানে গোটা পৃথিবীতে যত মানুষ আছে, যত রিলেটিভস আছে, যত কিছু আছে, সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। তবে প্রথমে নিজের জানটাকে তো ভালোবাসতে হয়, তাই আমি আগে আমার নিজের জানকে ভালোবাসি, তারপরে দ্বিতীয় নম্বর যদি কাউকে ভালোবাসতে হয় তো আপনাকে। হাদিস বুখারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর, যে আল্লাহ রাসূল বলেন, উমর কান খুলে শুনে রাখো, তুমি কিন্তু পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারোনি। উমরকে বলছেন ঈমানদার হতে পারোনি, ভাবা যায় কি? তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারোনি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বুঝে গিয়েছেন, বিচক্ষণ সাহাবী, ট্যালেন্টেড সাহাবী, চট করে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতা মাতা আপনার উপরে কুরবান হোক, আমি গোটা পৃথিবীর সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, আমি আমার নিজের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু এই বাক্য শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আব আয়ানা উঠ পাহাড় কি নিচে। এবার ঠিক আছে উমর, এবার ঠিক আছে, তুমি ঠিক বলেছ। কারণ শুনে রাখো, এই পৃথিবীর কোনো মানুষ যদি তার নিজের চেয়ে, তার আত্মীয়র চেয়ে, তার রিলেটিভসের চেয়ে, গোটা পৃথিবীর চেয়ে আমাকে বেশি ভালো না বাসতে পারে, সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। অতএব জরুরি ভিত্তিতে কাকে ভালোবাসতে হবে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমাদের ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আছে। কথা বলেন। আমরা আল্লাহ রসুলকে যতটা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি আমাদের বউকে। প্রমাণ নেবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমারানিয়ানা রাব্বি, আমার রব আমাকে বলেছে, ইফাউল্লুহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেফ, গোফটাকে ট্রিম করো, গোফটাকে ছাটো। একেবারে নগদ কালকে বলেন যে শাহিনুর রহমান বলল যে দাড়ি রাখা নাকি ওয়াজিব, এতদিন শুনেছি সুন্নাহ, দাড়ি রাখা নাকি ওয়াজিব, এতদিন শুনেছি সুন্নাহ, দাড়ি রাখা নাকি ওয়াজিব, এতদিন শুনেছি সুন্নাহ। আর ওয়াজিব আর ফরজের মধ্যে নাকি তেমন কোনো পার্থক্য নেই, মানে ইউ হ্যাভ টু, আপনাকে রাখতে হবে, দাড়ি রাখতেই হবে। এটা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার স্ত্রী বলবে, আরে রাখো ওদের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি ছেড়ে দিতে হবে, আর আপনার স্ত্রী বলতে হবে চাচতে হবে। তা আপনি ওই ধুলিয়ানের বাজারে ডাক বাংলায় গিয়ে বলছেন চাচেন তো, তাহলে বলেন আপনি কাকে বেশি ভালোবাসলেন? কথা বলেন না কেন? ইয়াং ছেলেরা ভাবছে শাহিনু ভাই ঠিকই বলছে, আমাদের তো বউ নাই, আসলে নাই। আচ্ছা, তাহলে বিষয় হচ্ছে যে সবচেয়ে বেশি আমাদেরকে অনুসরণ করতে হবে কাকে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ব্যাস দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুল কায়নাতের মালিক, তিনি খালেক, তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়েছেন যে তুমি যদি আমার রিসালাতের দায়িত্ব পালন না করো আমি তোমার পেছনটা ধরবো। আল্লাহ বলেছেন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। অথচ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি গোটা বিশ্বজাহানের প্রতিপালক, গোটা বিশ্বের নিয়ন্তা, বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সেই মহান রব বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পুঠিমারির মানুষ, ও শামশেরগঞ্জের মানুষ, ও গোটা পৃথিবীর মানুষ, তোমরা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাও? আমরা বললাম ইয়েস, আমরা আপনাকে ভালোবাসতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসতে হবে না, তোমরা আমার নবীকে অনুসরণ করো, তোমরা আমার নবীকে অনুসরণ করো। আর তোমরা যদি আমার নবীকে অনুসরণ করতে পারো, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইবুকুমুল্লাহ,
আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন কাউকে ভালোবাসি, আই উইল ইরেজ অল হিজ অর হার সিনস, আমি তার সমস্ত পাপ, সমস্ত গুনাহগাতাকে শেষ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো বাংলাদেশের লোককে বলতে হয় না, ওরা বুঝে, আমরা আসলে ইউজ টু না আর কি। তাহলে কি হলো, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই আমরা, বললাম আল্লাহ বলছে দরকার নেই, তুমি আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো, তোমরা যদি করতে পারো তোমাদের ভালোবাসার দরকার নাই, আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন কাউকে ভালোবাসি, আমি তার সমস্ত গুনাহগাতাকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন একবার, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব মজার হাদিস, একটা হাদিস পকেটে করে বাড়িতে নিয়ে যান তো। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আনসারী একটা মেয়েকে বিয়ে করতে চাই, এ বিষয়ে আপনার পরামর্শ কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি কি তাকে দেখেছো? তো না, আমি দেখিনি। তো তুমি তার বাড়িতে যাও, দেখো, তুমি তার বাড়িতে যাও, দেখো, আর যদি তুমি দেখো তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি তার পরিবারকে গিয়ে বলো যা তুমি বিয়ে করবা, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে রিশতা নিয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দে নাচতে নাচতে যাচ্ছেন। আরে নাচতে নাচতে হাদিসে নাই, আপনাকে বোঝাতে চাইছি, বিয়ে হলে তো ভেতরটা একটু ওরকমই করে। তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, গিয়ে তার দরজায় সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বেরিয়ে এসেছে, মেয়ের বাবা। জি, বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার মেয়েকে দেখতে চাই। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনার বাবাকে দেখে মনে হলো তিনি যেন একটু ইতস্তত বোধ করছেন। কেন? ঠিক আছে বিয়ে করবা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আচ্ছা বিয়ে করবা তুমি, কিন্তু তিনি যেন মেয়েকে দেখাতে চাইছেন না। গায়রত কাকে বলে দেখেন তো? আর আমাদের বাড়িতে যখন কেউ রিশতা নিয়ে আসে, রাস্তায় বলে দিল যে ওই মেয়েটাকে দেখতে আসছে, ওর বাবা ফোন করে বলে, মা বাড়িতে কি ফেয়ার অ্যান্ড লাভলি আসে না আনবো? কি বলেন? সবচেয়ে সুন্দর পোশাকটা পরিয়ে গ্রুপ মিলে বিয়ের পাত্রী দেখে। আলহামদুলিল্লাহ, কালকে আমার বই প্রিন্ট কমপ্লিট হয়েছে, সোনালী যুগের সলাৎ আর বিবাহ একটি ইবাদত, প্রত্যেকে রাখবেন ইনশাল্লাহ, যে কোনো লাইব্রেরিতে আস্তে আস্তে পাবেন। এই বিবাহ একটি ইবাদতের মধ্যে আমাদের যে কুসংস্কার তুলে ধরেছি, এই যে গ্রুপ করে পাত্রী দেখা, এটা যে কত বড় হারাম কাজ, সব উল্লেখ করা আছে হাদিস দিয়ে, সংগ্রহ করবেন ইনশাল্লাহ। তো তিনি যখন মানে বললেন, প্রস্তাব দিলেন, তিনি একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে পাঠিয়েছেন। তো তিনি যখন গিয়ে বলছেন যে আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আচ্ছা ঠিক আছে দেখতে চাই, তো মুগীরা ইবনে শুবা নিজে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার যেন মনে হলো তিনি যেন বলতে চাইছেন যে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখনই কি দেখতে হবে, কি মেয়েকে দেখতে হবে কি, ইতস্তত বোধ করছে। চট করে ঘর থেকে মেয়ে বলছে, আব্বা লেট মি টক, আমাকে কথা বলতে দেন। এই যুবক শোনো, এই মুগীরা ইবনে শুবা শোনো, তোমাকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলে আমাকে বিয়ের উদ্দেশ্যে, তাহলে তুমি ঘরের মধ্যে আসো, আমাকে দেখো, আর আল্লাহর কসম করে বলছি, যদি তুমি নিজে বানিয়ে বানিয়ে আমাকে দেখার জন্য ভান করো, আমাকে দেখতে চাও, যেটা আল্লাহ রসুল বলেননি, যদি এইটা করেও, আল্লাহর কসম করে বলছি, তোমার নামে বিচার আমি আল্লাহর কাঠ গড়াই দিলাম, আল্লাহ দেখবে। মেয়ের গায়রত দেখেছেন? মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে বলেছেন। তখন মেয়ে বলছেন, আচ্ছা ঠিক আছে আসেন। তখন মেয়ে কি করলো, মানে ওই ছেলেকে কি করলো, অনুমতি দিল দেখার জন্য। তাহলে যখনই শুনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সঙ্গে সঙ্গে কি আর কোনো এক্সকিউজ ছিল? আর কোনো এক্সকিউজ নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মানুষ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চায়, তাদের ব্যাপারে কি দৃষ্টান্ত দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কিয়ামতের প্রস্তুতি কি আছে?
তো তিনি বলছেন যে আমার জন্য তেমন কিয়ামতের প্রস্তুতি নাই, তবে বিষয় হচ্ছে এইটুকু যে আমি তেমন করে সালাত সিয়াম আদায় করতে পারি না। না, এটুকু হাদিসে নাই, আপনাকে বলি, আপনাকে বোঝানোর জন্য। তিনি বলছেন যে তেমন করে বিশেষ প্রস্তুতি আমার তো নাই, তবে আমি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে ভালোবাসি। কি বলছে বলেন? আমি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যাকে ভালোবাসবে সে কিয়ামতের মাঠে তার সাথে উঠবে। কথা বুঝেছেন? আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার পথ এবং পন্থা অবলম্বন করে জাতির সামনে চলতে পারেন, তাহলে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উঠবেন। কিন্তু যে ছেলে এই দিক দিয়ে চুল কেটে উড়িয়ে দিয়েছে, এই দিক দিয়ে চেঁচে উড়িয়ে দিয়েছে, ও তো হানি সিং এর সাথে উঠবে। হানি সিং তো কনফার্ম জান্নাতি নাকি গো? ওই যে বীরভূম না কোথাকার ওই ছেলেটা, নাম হচ্ছে রাহুল লোহার, যেই শুনেছে ইন্ডিয়া নাকি ম্যাচে হেরে গিয়েছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, ও তো জান্নাতি নাকি? আরে যুবক, তুমি কাঁদো কার জন্য? কাঁদো একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দেখেন কানা কাকে বলে, দেখেন আল্লাহ রসুলকে ভালোবাসা কাকে বলে, একটু খেয়াল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দুপুর বেলায় কেউ যেন বাড়িতে আমার বাবাকে আব্বাকে সংবাদ দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরে মুখটা ঢেকে, চাদরে মাথাটা ঢেকে দুপুর বেলায় আসছেন। দুপুর বেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। আরে এই মুহূর্তে তো আল্লাহ রসুল কোনোদিন বাড়িতে আসে না, কি ঘটনা ঘটলো? আবার কোরাইশরা তাকে কষ্ট দিল নাকি, ঘটনা কি? আর তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেটে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেটটা খুলে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, বসেন, এই যে খাট রয়েছে, খাটিয়া রয়েছে, জায়গা রয়েছে, বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর, জি আল্লাহ রসুল বলেন। বলছে, বাড়িতে যারা আছে তাদেরকে তাড়িয়ে দাও, বাড়িতে যারা আছে তাদেরকে সাইডে যেতে বলো। মানে গোপন কথা আছে, বাড়িতে যারা আছে তাদেরকে সাইডে যেতে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি, আমার বাড়িতে তো আপনারই আত্মীয় আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনা আছে, আল্লাহ রসুলের আত্মীয় না, পরম আত্মীয়। আমার বাড়িতে তো আপনারই আত্মীয় আছে, তার আবার কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে আবু বকর শোনো, জি আল্লাহ রসুল বলছি, আল্লাহ তাআলা জিহাদ ফরজ করে, এই মানে কি হিজরতের জন্য অনুমতি দিয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাথে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে আমি নিয়ে যাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বাকে এরকম কোনোদিন কাঁদতে দেখিনি। তিনি কান্নায় একেবারে দাড়ি ভিজিয়ে ফেললেন। কেন? কেন? আনন্দে। হিজরত করে চলে যাচ্ছেন মানে এদিকে আনন্দ হয়? নিজের বউ বাচ্চা ছেড়ে যাচ্ছেন, নিজের পরিবার পরিজন ছেড়ে যাচ্ছেন, জমি জমা ছেড়ে যাচ্ছেন, ব্যবসা থাকলে ব্যবসা ছেড়ে যাচ্ছেন, এটা কি কখনো আনন্দের হতে পারে? আনন্দের হতে পারে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজা দিয়ে ভালোবাসবেন, তখন এটা অবশ্যই আনন্দের হতে পারে। বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলতে শুরু করলাম মক্কার দিকে। চলতে চলতে যখন দেখলাম আল্লাহ রসুল ক্লান্ত হয়ে গেছেন, আমি একটা পাহাড়ের গুহা দেখলাম, সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে দিলাম, সেইখানে আল্লাহ রসুলকে শুইয়ে দিলাম। তিনি ঘুম পাড়তে লাগলেন। আমি হাতে ছিল আমার একটা বোতল। জি বোতল মানে আপনাকে বোঝানোর জন্য আবারও বলি, হাতে একটা আমার ছিল লোটা, একটা গ্লাস। আমি বাইরে এসে খুঁজতে লাগলাম কোনো একটা ছাগল গরু পাই কিনা, একটু দুধ দহন করে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারি তো কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমি আপনাকে এ বাক্য বোঝাতে পারবো না, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি এ বাক্য বোঝাতে পারবো না, আল্লাহর কসম করে বলছি, আমি বোঝাতে পারবো না বাক্য। কেন বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে একই রাস্তা পাড়ি দিয়েছেন। কি বলেন? দুজনেই ক্লান্ত, দুজনেই পিপাসার্ত, দুজনে ভয়ার্ত। তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মায়া করেননি। বউ বাচ্চাকে রেখে আসলাম, কি যে হাল করলো আবু জেহেলের গ্রুপ, চিন্তা করেননি? বুলডোজার দিয়ে কি আমার বাড়িটাকে তুলে ফেলা হলো, চিন্তা করেননি? কালকের খাবার রেখে গেছি, পরশুদিন কি খাবে তারা, চিন্তা করেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশনের ব্যাপারে তিনি এতটাই চিন্তিত হয়ে গিয়েছেন যে তিনি গ্লাস নিয়ে, লোটা নিয়ে, বোতল নিয়ে
তিনি খুঁজতে লাগলেন। একটা রাখালকে দেখে বললেন, তোমার মালিককে আমি চিনি, হাদিস বুখারীর, তোমার মালিককে আমি চিনি, তোমার কি ছাগলের মধ্যে দুধ দিতে পারে এমন কি কোনো ছাগল আছে? তিনি বললেন, জি আছে, তো একটু দুধ দহন করে আমাকে দিবা? তো বলছে, জি দিব। তো ছেলেটাকে যেই লোটাটা দিয়েছে, ছেলেটা ধরে দুধ দহন করতে শুরু করে দিয়েছে। আবু বাক্কার বলছে, এই দাঁড়াও দাঁড়াও তুমি। তো বলছে, মানে? ওহো, এবার কবে বুঝতে পারিনি ভাই, তুমি কি তোমার হাতটাকে পরিষ্কার করে নিয়েছ? সুবহানাল্লাহ, কত টেনশন পেছনে। আল্লাহ রসুলকে প্রোটেকশন দেখেন। তুমি কি তোমার হাতটা পরিষ্কার করে নিয়েছো? রাখাল এমনি তো ফ্রিতে দুধ নিচ্ছে, রাগ তো একটু হালকা হবেই, বলছে হয়েছে না? এইভাবে আসছে হাদিস, দেখেন পড়েন আপনি। এভাবে বলছে হয়েছে কি, আচ্ছা এবার ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি গ্লাসটা দুধটা নিয়ে দেখলাম দুধটা একটু গরম। আচ্ছা, দুধ দহন করলে সাথে সাথে গরম হয় না? তিনি বললেন, আমি মশক থেকে একটু পানি নিয়ে দুধের মধ্যে দিলাম, একেবারে নিচে চলে গেল। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে দিলাম। তিনি বিসমিল্লাহ বলে যখন দুধটা পান করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ তাআলা আমার পিপাসাটাকে মিটিয়ে দিয়েছে। কোনো সায়েন্স, কোনো বিজ্ঞান এগুলো কাজে লাগবে না। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে ইত্তেবা, এটা হচ্ছে ইত্তেবা। আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন, আমি মসজিদের বাইরে থেকে ভিতরে ঢুকবো, এক পা যেন বাড়িয়ে দিয়েছি, এভাবে ঢুকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে বলেছে, ইজলিস, বসো। আমি ওখানে বসে গিয়েছি, পুরো খুতবা ওখানে দাঁড়িয়ে বসে শুনেছি। সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা খুলে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করলেন। আপনি কি হাদিসের মর্মার্থ বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসতে বলেননি। তিনি কথার মধ্যে কথা বলতে গিয়ে ইজলিস, বসুন এই কথাটা বলেছিলেন। কিন্তু সাহাবায়ে কেরামরা এতটাই ইত্তেবা করতেন, এতটাই আল্লাহ রসুলকে মেনে চলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি বলেছেন ইজলিস, বসো, তো তিনি বাইরে বসে গিয়েছেন। মসজিদের বাইরে তো ভিখারি বসে থাকে। রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী বসে আছেন। কেন? আল্লাহ রসুল বলেছেন যে তোমাকে বসতে হবে, কিন্তু ও বুঝতে পারেনি যে আল্লাহ রসুল এমনি বলেছেন বসার কথা, কিন্তু তিনি শুনেছেন ইজলিস, তিনি বসে গিয়েছেন। আরে সাহাবী, এই যে সাহাবীর কথা বলছি, এইসব সাহাবায়ে কেরামরা দ্বীন ইসলামকে প্রপার বুঝেছিল, সঠিকভাবে বুঝেছিল। কিন্তু আমরা দ্বীন ইসলাম, আমাদের কাছে দ্বীন ইসলামের কি ওই রকম প্রপার নলেজ রয়েছে? বলেন, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে মেনে চলি যেমন করে সাহাবায়ে কেরাম মেনে চলেছেন? আসেন একজন মহিলা সাহাবীর কথা বলি। একজন মহিলা সাহাবী উহুদের প্রান্তরে যখন যুদ্ধ প্রায় শেষ, তিনি বাড়ির থেকে উহুদের প্রান্তরের দিকে দৌড়াচ্ছেন। একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? জনৈক সাহাবী বলছে, তোমার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে। কোনো সন্তান, কোনো মেয়ে যদি এই কথা শুনে যে আমার আব্বা শহীদ হয়ে গিয়েছে, বলেন তো সে মেয়ের অন্তরে হালাতটা কি হতে পারে? তিনি চিৎকার দিয়ে বলছে, আমি জানতে চেয়েছি আল্লাহ রসুল কেমন আছে। আর একজন ব্যক্তি উঠে বলছে, তোমার স্বামীকে শহীদ করে দেওয়া হয়েছে। তিনি আবারও চিৎকার দিয়ে বলছেন, আমি জানতে চাইছি আল্লাহ রসুল কেমন আছে। একজন বলছে, তোমার বড় ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। কোনো পরিবারে তোমার আর লোকজন নেই, ছেলে আর কেউ নেই, তুমি এতিম, তুমি বিধবা, তোমার আর কোনো ভাই নেই, তুমি ভাই হারা মানুষ, তুমি পৃথিবীতে এতিম মিসকিন হয়ে গেছো, তোমার কেউ নেই। সাহাবিয়া চিৎকার দিয়ে বলছেন, আমি তোমাদেরকে বলতে চাইছি আল্লাহ রসুল কেমন আছে। তোমরা বলছো আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমি জানতে চাইছি আল্লাহ রসুলের অবস্থা কি। তো তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরক্ষিত আছে। ওই মহিলা বলছে আলহামদুলিল্লাহ। চারটেখানে বাবা, ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলকে মেনে নেওয়ার গতিটা কি ছিল। তার পরিবারের সবাই শেষ, ডোন্ট কেয়ার, কিন্তু যখন জেনেছে আল্লাহ রসুল জীবিত আছে, তার মুখটা হাসি হাসি হয়ে গেছে। সে আল্লাহ শুকরিয়া আদায় করে বলছে, আমার রসুল জীবিত রয়েছে, আলহামদুলিল্লাহ। ভাবা যায়, চিন্তা করা যায় সাহাবায়ে কেরামের ভালোবাসাটা কি ছিল, সাহাবায়ে কেরামের অ্যাকসেপ্টেশনটা কি ছিল। জনৈক সাহাবী এসে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আমি যদি মারা যাই, আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাত দেয়,
আর আপনারা তো জান্নাতে যাবেনই, আপনাদের জান্নাত তো উপরের দিকে থাকবে, স্পেশাল জান্নাত থাকবে। আর আমি যদি মারা যাই, আমার জান্নাতে কি আপনি থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, কারণ যে যেমন ক্যাটাগরির মানুষ তাকে তেমনই জান্নাত দেওয়া হবে। জনৈক সাহাবী বলছেন, আপনার চাঁদের মতো মুখটা দেখলে আমার কলিজা জুড়িয়ে দেয়, বাড়িতে গেলে ভালো লাগে না, এসে আবার যখন আপনার মুখটা দেখি অন্তরটা পরিপূর্ণতা লাভ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতে আপনাকে দেখতে পাবো না, মহান রবের কাছে বলেন ওই জান্নাত আমার লাগবে না, ওই জান্নাত আমার প্রয়োজন নেই, যে জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাত আমার দরকার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলে দিলেন, যে যাকে ভালোবাসবে, যে যাকে অনুকরণ করবে, যে যাকে অনুসরণ করবে, সেই তার সাথে থাকবে। তবে শুধুমাত্র 12ই রবিউল আউয়াল ইয়া নবী সালাম আলাইকা বলে রাস্তায় বেরানোর নাম ভালোবাসা নয়। ভালোবাসা হচ্ছে ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আসেন হাদিস। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন সাহাবীর। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে দাঁড়িয়ে আছেন, এইদিকে মুখ, পেছনে তীর এসে পিঠে লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে উকি দিয়ে যুদ্ধের অবস্থা দেখছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, খবরদার, খবরদার, আপনি উকি দেন না। কেন? যদি একটা তীর এসে আপনার গায়ে লাগে, আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না। সাল্লাহ রসুল, আপনাকে অনুরোধ করছি, আপনি বলেন, তাকাবেন না। যুদ্ধের শেষে দেখা গেল প্রচুর তীর আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর পিঠে গচ্ছিত হয়েছিল। এটা হচ্ছে মেনে নাও, এটা হচ্ছে ভালোবাসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে সালাত আদায় করালেন। আমাদের অনেকের পায়ে জুতা স্যান্ডেল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে তিনার জুতোটাকে তিনি উন্মুক্ত করে দিলেন, খুলে দিলেন। আমরাও যারা ছিলাম, আমরাও আমাদের জুতোগুলোকে খুলে সাইডে রেখে দিলাম। সালাত যখন শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে তাকিয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের জুতো খোলা কেন? সাহাবায়ে কেরাম বললেন, আপনি কেন জুতোকে খুলেছেন? আপনার জুতো খোলা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম এসে জুতোর তলে নাকি নাপাকি ছিল, এটা আমাকে সংবাদ দিয়েছে, তাই আমি জুতোটাকে খুলে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য যাদের তাদের কর্ণকুহরে প্রবেশ করা মাত্র তারা বললেন, আমরা তা কি জানি, আমরা শুনেছি, আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করবেন আমাদেরকেও তাই করতে হবে। তাই আপনি খুলেছেন, আমরাও খুলে দিয়েছি, আমরাও খুলে দিয়েছি। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বুকের একজন সাহাবী, বাইরে থেকে এসে মক্কায় তিনি ছিলেন, অনেক তিনি সম্পদ অর্জন করেছিলেন, মাল্টি মিলিয়নার। কিন্তু তিনি বাইরে থেকে এক পয়সা আনেননি, মক্কার বুকে এসে তিনি সম্পদ অর্জন করেছেন। একদিন কুরাইশদেরকে তিনি বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কুরাইশরা বেঁকে বসলো, কুরাইশরা প্ল্যান করলো এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখান থেকে যেতে দেওয়া যাবে না, এখান থেকে যেতে দেওয়া যাবে না। তো তিনারা প্ল্যান করলেন যে যে কোনো মূল্যে তাকে আটকাতে হবে, তিনি চলে গেলে আমাদের হাত থেকে সম্পদ হাতছাড়া হয়ে যাবে। তিনি একদিন বেরিয়ে গোপনভাবে যাওয়ার চেষ্টা করলেন, কুরাইশরা তাকে ঘিরে নিলেন। ভালো করে শুনবেন, কুরাইশরা তাকে ঘিরে নিলেন। তিনি একটু এরকম উঁচু ঢিলার উপরে উঠে বললেন, কি ব্যাপার কুরাইশরা, আমার ছোটবেলা থেকে অন্তরের তামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যাব, তার চেহারাটাকে দেখব, তাকে দেখবো, আমার দুনয়ন জুড়ে জুড়ে তাকে আমি দেখব। তিনারা বললেন, তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কাবাসী এমন কেউ নাই যিনারা জানেন না আমি কেমন তীরন্দাজ, আমার তীর কিন্তু একটাও মিস হয় না। এ দেখো তীরের গোছা দেখছো, একটা তীর একজন মানুষ। তারপরে যে তরবারি দেখছো, এই তরবারি যতক্ষণ চলবে ততক্ষণ আমি আমার, আর তরবারি ভেঙে গেলে আমি তোমাদের। কুরাইশরা বলল, আবু জাহেলের গ্রুপরা বলল, তুমি বাইরে থেকে এসেছো, তুমি বাইরে থেকে এসেছো, শুনে রাখো
তুমি আজকে বাইরে থেকে এসেছো, তুমি 1 পয়সা নিয়ে আসনি, এতগুলা সম্পদ নিয়ে তুমি মদিনায় যেতে চাও? তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তাহলে কি আপনারা এতদিন আমাকে সম্পদের জন্য আটকে রেখেছেন নাকি? তো তিনারা বললেন, জি, আবার কিসের জন্য আটকে রাখবো? সঙ্গে সঙ্গে তিনি বললেন, আহারে, এই বাক্য কি মুসলমান বলতে পারে নাকি এখন? তিনি বললেন, আমি যত সম্পদ অর্জন করেছি সব সম্পদকে আমি তোমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেলাম শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তিনি একটা ধনুক তার হাতে, কিছু তীর আর কোমরে তরবারি, এছাড়া কিচ্ছু নেই। তিনি হেঁটে চলেছেন আনন্দে, ছুটে চলেছেন মদিনার প্রান্তরে। গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সালাম দিয়ে বললেন, সুহাইব, তুমি ব্যবসায় লাভ করেছো। ও সুহাইব, তুমি ব্যবসায় লাভ করেছো। ও সুহাইব, তুমি ব্যবসায় লাভ করেছো। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আমি ভেবে ভেবে আসছিলাম আমার সাথে যা ঘটেছে এই ঘটনা আপনাকে আমি বয়ান করব, আপনাকে আমি বলবো, কিন্তু আমার আগে যে জিবরাইল আপনাকে জানিয়ে দিয়েছে সমস্ত সম্পদের বিনিময় হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে। আরে এটা হচ্ছে তাদের ইতাআত, এটা হচ্ছে তাদের মেনে নেওয়া, তাদের অ্যাকসেপ্টেশন। আমরা আজকে এত জলসা শুনি, এত দিনী মজলিসে বসি, এত জুমার খুতবা শুনি, কিন্তু আমাদের অন্তরটা নড়ে না। অথচ আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। আমরা কত বড় ডাকাত! আমরা কোরআন এবং সুন্নাহ শোনার পরেও আমাদের অন্তরটা বিগলিত হয় না। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা বলতে পারি না যে আল্লাহ রাসূল, আপনার বক্তৃতা শুনে আমাদের অন্তর নরম হয়ে গেল, আমাদের চোখ থেকে অশ্রু হচ্ছে, আপনি একটু উপদেশ দেন, উপদেশ দেন, উপদেশ দেন। এটা আমরা করতে পারি না। আমরা মনে করি সম্মেলন, জালসা, জৌলুস, আসুন, ব্যাস শুনছি, ব্যাস এনাফ। না, এটা নয়। সাহাবায়ে কেরামের অ্যাকসেপ্টেশনটা কেমন ছিল আপনি আশ্চর্য হয়ে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন সাহাবীর বাড়িতে বসেছিলাম, বেশ কিছু সাহাবীরা সেখানে ছিল। একজন ব্যক্তি দৌড়ে এসে বলল, ও আনাস, তোমরা কি শুনেছো নাকি? কি? আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে মদ হারাম। জনৈক সাহাবায়ে কেরামরা কেউ মদের গ্লাস ধরে আছেন, কেউ মদ পান করছেন, তার আগে মদ হারাম ছিল না। এমন অবস্থায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বললেন, আনাস, সমস্ত মদের পাত্রগুলোকে তুমি ভেঙে গুঁড়িয়ে দাও। যাচাই বাছাই করার প্রয়োজন হলো না, আল্লাহ রাসূল বলেছেন মানে আর কোনো প্রশ্ন নেই, আপনাকে আমাকে মেনে নিতে হবে। এটাকে বলে ইতাআত। আমি বললাম আপনাকে দাড়ি রাখতে হবে, আপনার জরুরি ভিত্তিতে আপনাকে দাড়ি রাখতে হবে। আপনি যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চান, আপনাকে টাকনুর নিচে প্যান গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফ হাদিস নম্বর 195, ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার অফ জাহান্নাম। আপনাকে জাহান্নামে যেতে হবে যদি আপনি টাকনুর নিচে প্যান ঝুলিয়ে পড়েন। আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেন না, আপনাকে মুক্ত করবেন না। তাহলে আপনি জীবনে প্যান টাকনুর নিচে পড়তে পারবেন না। এটা হচ্ছে অ্যাকসেপ্টেশন। কিন্তু শোনেন হাদিস, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করিনি, খুব মজার হাদিস, এই হাদিসটা বুখারীতে, আমার জানা হাদিস, আমার পড়া হাদিস, কিন্তু হাদিসটার এমন ভাষ্য আমার এই বিশ্বাসে হয়নি যে হাদিসটা কি সত্যি আছে। আমি আবারও দেখলাম বুখারীতে, আবারও দেখলাম, আরে কি হাদিস! দেখেন, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, তিনি বলছেন, মক্কা থেকে আমাকে বিভিন্ন প্রতিনিধি দলের সাথে পাঠানো হতো। আচ্ছা বলেন তো, একটা কথা বলেন, এখন যদি মুখ্যমন্ত্রীর কাছে এই শমশেরগঞ্জের কোনো একটা বিষয় নিয়ে কাউকে পাঠানোর প্ল্যান করেন, যে সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা হবে, কাকে পাঠাবেন বলেন? ইউটিউবার ভাইরা যাবে? কথা কি বুঝতে পারছেন না আমার? নিশ্চয়ই এমএলএ না হলে এমপি, ইনারাই যাবেন কিনা? কথা বুঝছেন তো আমার? যে 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 লেভেলের মানুষ তারা সেই লেভেলে যাবে কিনা? কি কথা বুঝছেন তো আমার? আরে ভাই একটু হ্যাঁ বলেন গো। আচ্ছা, তো এখন উরওয়া ইবনে মাসউদ তাহলে বিখ্যাত পরিবারের ছিল, বিচক্ষণ ছিল। তিনি বাক্যটা কি বলছেন দেখেন, আমি পৃথিবীর বহু রাজা বাদশার কাছে গিয়েছি,
কিসরার কাছে গিয়েছি, রোমান সম্রাট কাইজারের কাছে গিয়েছি, কাইজারের কাছে গিয়েছি, রোমে গিয়েছেন, পারস্যে গিয়েছেন। তাহলে কেমন লেভেলের লোক ভাবেন এবার। তো তিনি বলছেন, তার জাতির সামনে বলছেন, আব্দুল্লাহর বেটাকে যে মানুষ এভাবে অনুকরণ করে, এভাবে মেনে নেয়, আমি পৃথিবীর যত রাজা বাদশার কাছে গিয়েছি কাউকে দেখিনি যে যার প্রজারা এভাবে তাদের নবীকে, তাদের রাজাকে এভাবে মেনে নেয়। মক্কাবাসী বলছে, বলিস কি রে বাবা, এটা আবার কেমন কথা? এটা কথা আছে না যে আপনার কেউ, একটা কথা আছে না বলে বাংলায়, হিন্দিতে, যে নিজের এলাকার যেই হোক না কেন ওই যে ভিখারি ভিক পায় না, একটা কথা আছে না, ব্যাপারটা তাই। দেখা যাবে ওই বহু মানুষ ঘুরে ঘুরে আমার একটা ডেট নিছে 1 বছর ঘুরে, আমার এলাকায় কি আমার ওই মূল্য আছে বলছেন আপনি? কি বলেন? আমার ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ, মানে টেট থেকে শুরু করে এসএসসি, জিডি, ডাব্লিউবিপি এগুলো পড়াই আমি, আপনার ডাব্লিউবিসিএস থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সাম পড়াই আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এমএলএ সাহেবকে আমার লেখা বই গিফট করলাম, ঘরে বসে স্পোকেন ইংলিশ, ভারতবর্ষের বুকে বর্তমানে পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে বেস্ট সেলিং বুক আমারই লেখা। আর আরেকটা বইও গিফট করলাম, 30 ইংলিশ ফর টেট। টেট তো এই তো 24 তারিখ। প্রচুর ছাত্র আছে ওয়ার্ল্ড ওয়াইড আমার কাছে ইংরেজি পড়ে, স্পোকেন শিখে। তো এখন যে লেভেলের মানুষ তাকে সেই লেভেলে পাঠানো হয়, এটা স্বাভাবিক কথা। তা আমার এলাকা আমার যেমন মূল্য নাই, মানে ওইভাবে তো মূল্য হবে না। আমার ছাত্রছাত্রীরা সবসময় বলে, আপনাকে তো দেখি স্যার দেখি, অনেকে আমার হাত মেলানোর জন্য ই করে, এগুলো ভালোবাসা, বড়ত্ব না, ভালোবাসা। আচ্ছা এবার দেখেন, উরওয়া ইবনে মাসউদ বলছেন যে তার দৃশ্য যে দেখলাম এটা কল্পনা অতীত। লোকজন বলছে, কি দৃশ্য দেখেছো বলো, একটু বয়ান করো, হাদিস শোনেন। আমার বিশ্বাস হয়নি প্রথমে, এটা বুখারী হাদিস। আশ্চর্য কথা, তিনি বলছেন, আমাকে যখন সন্ধির জন্য তার কাছে পাঠানো হলো, আমি যখন গিয়ে দাঁড়ালাম, দেখলাম তিনি যখন থুতু ফেলছেন, আল্লাহ রসুল কপ ফেলছেন, থুতু কপ। তো সাহাবাই কেরাম এভাবে হাতে নিয়ে অ্যাজ এ লোশন তারা মুখে মাখছে। সুবহানাল্লাহ বলতে আবার ভুলে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতু কি করছেন তারা? মুখে নিয়ে এভাবে মুখে নিয়ে মাখছে। আচ্ছা, উনি বলছেন, আমি কোন সম্রাটকে দেখিনি তার প্রজারা এভাবে ভালোবাসে। আচ্ছা আর কি দেখলে বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এভাবে বলেননি, আমি বলছি, কারণ তিনি তো তখন বেদিন, বুঝতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোনো কাজের আদেশ দিচ্ছেন, এই শোনো তুমি এই কাজটা করবা, তো তার সাহাবাই কেরাম, তার ডিসিপ্লিন, তার শিষ্যগুলা সবাই একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। এই ভাই তুমি দাঁড়াও না, এটা আমি শুনি, এই তুমি দাঁড়াও না, একটু আমি শুনি না, আমাকে শুনতে দাও। এখন যে ভলেন্টিয়ারগুলোকে নিযুক্ত করেছে বলেন, এই তুমি উপরে গার্ডে যাও, তো ও বলবে যে তুই জানা, ঠিক আছে না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে যদি তিনি বলতেন, এই পানির বোতলটা দাও, তো সাহাবাই কেরামের মধ্যে ঝামেলা, এই তুমি দাঁড়াও না, আমি দিচ্ছি, এই তুমি উঠো কেন গো, আমি দিচ্ছি। এরকম ছিল অ্যাকসেপ্টেশন। আর কি, আর তিনি যখন পানির লোটা নিয়ে, বদনা নিয়ে বসে অজু করছিলেন, অবশিষ্ট পানিটা কে নিবে তাই নিয়ে রীতিমতো লড়াই চলছে সাহাবাই কেরামের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিস বুখারীর তিনি বলছেন, এটা তিনি কবে বলছেন? আগে তো বয়ান করেছেন, আর হাদিস আসছে তিনি ইসলাম গ্রহণ করার পর। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। যে পর্যায়ে থাকেন না কেন, আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেই করবে। কেমন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ সফর করতে গেলেন। শাম দেশ সফর করতে গিয়ে এখন আমিরুল মুমিনিন এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এলাকার লোক জড়ো হয়ে বলছেন, আমিরুল মুমিনিন আপনার কাছে একটা আরজি আছে। তো কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু অনুরোধ করবেন কি, তিনি যেন একটু আজান শোনায় আমাদেরকে। কি বলছেন? তিনি যেন একটু আজান শোনায় আমাদেরকে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আর আজান দেননি। হাদিসটা আপনাকে এতটুকু দাঁড় করিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা একজন হাবশি গোলাম ছিলেন, কত অত্যাচার সহ্য করেছেন, বুকের উপরে অসহনীয় পাথর বুকের উপর দিয়ে ইয়াং ছেলেরা টেনে নিয়ে বেরিয়েছে, শরীরকে কেটে দিয়েছে, তিনি ইউজলেস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তুমি কিনে আনো, তিনি 10 স্বর্ণ মুদ্রা দিয়ে যখন কিনছিলেন, এভাবে ওই স্বর্ণ মুদ্রার থলেটা যখন ফেলে দিয়েছে, ওই উমাইয়া হাসছে আর বলছে, হ্যাঁ
আবু বকর তোমাকে শিক্ষিত ভেবেছিলাম, একে এত মার মেরেছি বিলালকে আমি, এ ইউজলেস, কোনো কাজের নেই। তুমি যদি একটা স্বর্ণ মুদ্রা দিতা আমি তোমাকে দিয়ে দিতাম, আর তুমি এত বোকা মানুষ, এই একটা ইউজলেস মানুষের জন্য 10 স্বর্ণ মুদ্রা দিলা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, ওরে বেকুব, তুই যদি এই বিলালের বিনিময়ে 100 স্বর্ণ মুদ্রা তুই চাইতিস, আই অ্যাম কি রেডি টু গিভ, আমি দেওয়ার জন্য প্রস্তুত, আমি দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে কি সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর এমন কোন মুসলমান আছে নাকি যে তার নাম জানে না? আছে? হাবশী একটা গোলাম আল্লাহ তাআলা বিখ্যাত করে দিয়েছে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে। জনৈক সাহাবী, নামটা ভুলে গেলাম, খুব প্রসিদ্ধ নয়, তবে তিনি ভালো মাপের একজন সাহাবী। তিনার মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, চাচার কাছে মানুষ, চাচা মাল্টি মিলিয়নারি, কোটিপতি মানুষ। তো মক্কা থেকে মদিনার পথে তার বাড়ি ছিল পাহাড়ের ওইখানে। তো ওই দিক দিয়ে যখন মক্কা মদিনায় লোক আসতো, তো তিনি অন্তর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে শুনতেন, খুব মনোযোগ সহকারে শুনতেন। শুনতে শুনতে তিনি ইসলাম গ্রহণ করে ফেলে একা একা সালাত ইবাদত করতে শুরু করলেন। একদিন তিনি ভাবতে লাগলেন, আমার চাচা কবে ইসলাম গ্রহণ করবে, আমার চাচা কবে করবে। চাচা করলে চাচাকে বলে 2 চাচা ভাগ্নে বাঁচতে চলে যাবে একসাথে। দেখলেন যে চাচা দেরি করে নিচ্ছে, তারও বয়স বেড়ে যাচ্ছে। তিনি চাচাকে বললেন, চাচা একটা কথা বলবো, রাগ করবেন না? না বাবা বলো। তোমার মা বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোমার অভিভাবক, আমি তোমাকে ভালোবাসি, তুমি যা চাইবা আমি তাইতে না করবো না। বলো। চাচা, আমি অনেক দিন আগে ইসলাম গ্রহণ করেছি, আপনিও করেন না? আপনিও করেন, দিয়ে চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। চাচা বললেন, তোমাকে সমস্ত সম্পদ থেকে আমি ত্যায্য পুত্র করলাম, ইনস্ট্যান্ট, শোনা মাত্রই। তখন ছেলেটা বলল, চাচা আপনি আমাকে ভয় দেখান অথবা সত্যি সত্যি করেন। ছেলেটা বলে ফেলেছি সাহাবায়ে কেরাম, সাহাবী। তিনি বললেন, আপনি যদি আমাকে ভয় দেখান অথবা সত্যি সত্যি করেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করেছি, পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়েও তার থেকে দূরে থাকবো না। জি রাইট, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুড। তো তিনি করলেন কি, তার চাচা বাড়ি থেকে বেরিয়ে যখন যাচ্ছেন, চাচা বলছে, পোশাক পরেছিস খুল। সমস্ত পোশাকটা খুলে দিয়ে একটা কম্বলের মতো মোটা একটা চাদর তিনি গায়ে, আর একটা চাদর মানে বুঝছেন তো, জড়িয়েছেন। মক্কার মদিনার দিকে হাঁটতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে চাদর ফেরে আলাদা দুখানা হয়ে গেছে চাদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একদম কোণে বসে আছে। আল্লাহ রাসূল যখন তাকে দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন 2 চাদরওয়ালা মানুষ, 2 পোশাকওয়ালা মানুষ। সাহাবায়ে কেরামের একটা গতি ছিল, নীতি ছিল কি, যে দুনিয়া আমাদের দরকার নেই, আমাদের দরকার আখিরাত। কেন বলেন তো? আমাদের দুনিয়াটা 60, 70, 80 বছরের দুনিয়া, কিন্তু আমাদের যে পরের জীবন, হেয়ার আফটার, মৃত্যুর পরের জীবনটা কত দিনের বলেন? নেভার এন্ডিং লাইফ, অনন্তকালের। এই অনন্তকালের জীবন যদি কেউ না মেনে নিয়ে ইসলামকে না মানতে পারে, সে যদি হাইলি এডুকেটেড মানুষ হয়, পিএইচডি ফ্রম এফআরসিএস ফ্রম লন্ডন, পিএইচডি ফ্রম কানপুর, অমুকপুর তমুকপুর, যেখান থেকে হোক না কেন, সেই ব্যক্তি ইসলামে মূর্খ। তার প্রমাণ, আবু জাহালকে তার এলাকার লোক সবাই বলতো আবুল হাকাম। আবুল হাকামের মানে কেউ জানেন? জ্ঞানীদের পিতা। এত ব্রেন ছিল, সত্যি আবু জাহেলের চরম ব্রেন ছিল। আবু জাহেলের নাম তো আবু জাহেল না আমার, তো এত ব্রেন ছিল, উন্নত। আবুল হাকাম এলাকার লোক তার কাছে আসতো পরামর্শ নিতে, কিন্তু তিনি শুধু ইসলামটা মানেননি। আল্লাহ রাসূল তার নাম দিয়েছেন আবু জাহাল। আবু জাহাল মানে হচ্ছে মূর্খের পিতা। সো যেসব মানুষের মধ্যে ইসলাম নাই, হি ইজ দ্য মোস্ট ইলিটারেট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বলেন মূর্খ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আর তিনি সিলেকশন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই তিনি আমাদেরকে যা বলে গেছেন, তাই আমরা বিনা দ্বিধায়, কোনো রকমের কোনো সংকোচ ছাড়া, কোনো রকমের কোনো প্রশ্ন ছাড়া, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারি, যদি আমল অত ভালো নাও থাকে, তাও আমরা আল্লাহ রসুলের সাথে থাকবো। ওই যে হাদিস, ওই যে সাহাবী এসে বলছেন, কিয়ামত কবে হবে, কিয়ামতের জন্য প্রস্তুতি কি, তেমন কিছু নাই, তবে আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। তো বলছে যে তুমি যাকে ভালোবাসো তার সাথেই উঠবা।
দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে যুদ্ধের একটা নেতা করে পাঠিয়েছেন। কারি মানুষ, কোরআন তার ভিতরে রয়েছে, মাথায় রয়েছে। তো তিনি যখনই সালাত আদায় করেন শুধু কুল হু আল্লাহু আহাদ পড়েন। সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়লেও আবার কুল হু আল্লাহু আহাদ দিয়ে শেষ করেন, সূরা ইখলাস। তো সাহাবায়ে কেরামরা একটু হালকা বিরক্ত হয়ে গেছে, বলছে ঠিক আছে, যুদ্ধ শেষ হোক। চলে এসেছে তিনারা। আসার পরে কিছু সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল এমন একজনকে আমির করে পাঠিয়েছেন যাই পড়ে শেষে সূরা ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ডাকো তাকে। তিনি এসে বলছে বসো। বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা ইনারা যা অভিযোগ করেছেন তুমি কি সেই অভিযোগের অভিযুক্ত? তো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো বলছেন যে তুমি কি শুধুমাত্র সূরা ইখলাস পড়ো? তো জি পড়ি তো সব রাকাতেই। কেন পড়ো ভাই? তো বলছেন সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ তাআলার বর্ণনা আছে, এই জন্য আমি বারবার সূরা ইখলাস পড়ি। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসায় সূরা ইখলাস পড়ে, আল্লাহও সে ব্যক্তিকে ভালোবাসে। আজকের কথা বলছি, ওই যে সব লোকগুলো সাক্ষী আছে, আমি নামাজ পড়ালাম টুটা ফাটা কিরাত দিয়ে, আমার তো জানেন মাখরাজ শুদ্ধ নাই, আপনারা খুব ভালো করেই জানেন বোধহয়, পুঁঠিমারির লোক তো আরও বেশি জানেন, তাই না? অত্তাকুল্লাহ আর ইত্তাকুল্লার জন্য মানহাজে সালাফ থেকে বেরিয়ে গিয়েছিলাম বোধহয় কিছুটা। তো আমি সালাত আদায় করালাম, এ দেখেন ওরা সাক্ষী আছে। এই হাদিস আমি যেদিন থেকে জানি, আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য সালাতে ওইরকম করি। আজকে মাগরিব আর ইশা আমরা কম্বাইন করে পড়লাম, আমি নামাজ পড়ালাম, আমি 2 সালাতেই সূরা ইখলাস দিয়ে শেষ করেছি। কেন? ওই সাহাবী যদি আল্লাহর গুণাবলী আছে বিধায় পাঠ করে আল্লাহর কাছে প্রিয় হতে পারে, আমি শাহিনুর রহমান কেন না? কি কথা বুঝেননি? আপনারা কেন না? নিশ্চিত। আরেকটা হাদিস আছে, মজার হাদিস দেখেন, এটা একটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা বাড়িতে নেমন্তন্ন খেতে গেলাম, বুখারীর হাদিস প্রথম পর্যায়ে। তো খেতে গিয়ে দেখলাম যে তিনার সামনে খাবার দেওয়া হয়েছে, আর ওই খাবারের মধ্যে গোস্ত দেওয়া হয়েছে, রুটি দেওয়া হয়েছে, লাউ দেওয়া হয়েছে, লাউ কদু বুঝেন কিনা, লাউ কদু দেওয়া হয়েছে। তো এই লাউগুলা তিনি বেছে বেছে খাচ্ছিলেন। একটা হাদিস নিয়ে যান বাড়িতে আজকে, লাউগুলোকে বেছে বেছে খাচ্ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিনের পরের থেকে আমার লাউ প্রিয়। কি বলেন? সেদিনের পরে থেকে আমার লাউ প্রিয়। আপনাকে বাস্তবতা বলবো, আমি কথা বলতে গিয়ে ঘটনা বলি না, কারণ কোরআন হাদিস বলারই শেষ নাই, কি ঘটনা বলবো। আর আমি আলহামদুলিল্লাহ সারা রাত যদি বক্তৃতা দিতে দেন যে কোনো একটা টপিকের উপরে বক্তৃতা দেবো, হাদিস শেষ হবে না। তবে যদি বলেন দুই লাইন গজল বলেন, আমি জানি না, মুখস্থ করার সময় নেই। তবে এইখানে এসে একটা কথা আপনাকে শোনাচ্ছি, সেটা কি? একটা ঘটনা শোনাবো, 1 মিনিট লাগবে, আর হাদিসের মর্মার্থ। আল্লাহর কসম করে বলছি, এই হাদিসটা যেদিন থেকে আমি জেনেছি সেদিন থেকে আমারও লাউ প্রিয়, শাহিনুর রহমানের প্রিয়। বাংলাদেশে গিয়েছি গতবার, 40-42টা প্রোগ্রাম ছিল, এবারও ইনশাল্লাহ যাচ্ছি। তো ওখানে প্রোগ্রামে গিয়ে ওনারা এত খাবারের আইটেম করেন, আমি বলে খেয়েছি যে অপচয়কারী শয়তানের ভাই, সূরা ইসরা আয়াত নম্বর 26-27 বলেছি। ছাড়ি না ভাই, কাউকে ছাড়ি না, কিছু করার নেই। কালকে দিনাজপুরে ভাবলাম যে ভাড়া বোধহয় নাই দেয়, যে দিয়া দিলাম রে ভাই, কিছু করার না ভাই, আপনাকে পরিবর্তন করতে গেছি, বুঝেননি? আপনার বুকে লাগলে আমার কি। তো বাংলাদেশে আমি খেতে বসেছি, সম্ভবত টাঙ্গাইল, মেবি আই থিঙ্ক, হতে পারে মিস্টেক, টাঙ্গাইলে খেতে বসেছি। তো নানান সবজি, নানান রকমের কিছু, এত কিছু খাই না, হালকা যে কোনো এক প্রকারের গোস্ত হলো বা একটু হলো। এবার একটা তরকারি এমন আছে বুঝলেন, পুরো সাদা, মনে হচ্ছে হলুদ টাঙ্গাইলে নাই, আছে না কিছু খাবার এরকম। তো আমাকে দিতে গিয়ে ওকে যে এটা নেন, খুব সুন্দর টেস্ট, আমি বললাম রাখেন, এটা সরান তো, এটা কি, এটা সরান। তো চট করে পাশের জন বলছে এটা আমার প্রিয়, ভালো লাগে, এটা হচ্ছে কদুর তরকারি। কিসের তরকারি? কদুর। ভেতর থেকে আমার ইচ্ছা হচ্ছে না, মানে রান্নার কোয়ালিটি দেখে আমি বললাম যে 2 চামচ দেন। বলছে কাহিনী কি? আমি বললাম কাহিনী এইটা, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহ রাসূল খেয়েছেন, তাই আমার প্রিয়। আর সেদিন থেকে আমার প্রিয়, আমি আমার ভেতরে থাক আর না থাক, ভালোবাসা থাক আর না থাক, এটা খাচ্ছি। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন তাই খেলাম।
কেন আমরা পারি না? কি বলেন, আমরা কেউ পারি কি পারি না? আজকে আপনাদেরকে ইত্তেবা শোনালাম, সময় নাই, ইত্তেবা শোনালাম। এই ইত্তেবার মধ্যে যে কোনো একটা হাদিস যদি আপনি আপনার লাইফে মেনটেন করেন, মেনে চলতে পারেন, ইনশাল্লাহ আমাদের ট্র্যাক, আমাদের চলার পথ পরিবর্তন হবে। এখানে এমন একজন লোকও বসে নেই যে কারো জানাজায় যায়নি, আছে? 40 বছর সংসার করার পর সহধর্মিনীকে কবরে রেখে পৃথিবীর কোনো স্বামী কি বলে যে তোমরা সবাই বাড়ি চলে যাও গো, 40 বছর ও আমার এত প্রিয় ছিল, আমার বিলাভেড ওয়াইফ ছিল, আমি তার সাথে আজকে রাত্রিটা কাটাই? কোনো স্বামী বলে? যে বাবা তার সন্তানকে তৈরি করার জন্য 20-30 বছর নিজে ভালো পোশাক না পরে, নিজে না খেয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে যে বাবা সন্তানটাকে গড়তে চাচ্ছিল, 27 বছর বয়সে ছেলেটা মারা গেল, সেই বাবা কবরে রাখার পরে, অথবা তার বাবা মারা গেল, সেই ছেলেটা তার বাবাকে কবরে রাখার পরে 1 মিনিট দাঁড়াবে না, বলবে ভয় লাগে। এটা হচ্ছে দুনিয়ার অবস্থা। এই দুনিয়ার কেউ কারো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইতাআত করতে পারেন, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হবেন, আল্লাহ রাসূলের প্রিয় হবেন। আজকের বক্তৃতার দুটো শেষ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে আল্লাহ এবং আল্লাহর ভয়টা বেশি রয়েছে, অর্থাৎ যার অন্তর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত, সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়, সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। হাদিস নম্বর 1, আজকের ফাইনাল হাদিস, আবার বাঁচিয়ে থাকলে কোনোদিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামিন দেশে পাঠাচ্ছেন, আর আমি সাওয়ারির উপরে চড়েছিলাম। আমি বলতে পারবো না সাওয়ারে কি উট ছিল নাকি ঘোড়া ছিল, এ পারমিশন আমাদেরকে ইসলাম দেয় না। আমি সাওয়ারির উপরে চড়েছিলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নিচে হাঁটছিলেন আর আমাকে উপদেশ দিচ্ছিলেন। উপদেশ দিতে দিতে এক পর্যায়ে বলছেন, মুআয, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছি যে পরের বার যখন তুমি এইদিকে আসবা না, সম্ভবত আমার সাথে তোমার আর দেখা হবে না। তুমি এই যে আমার মসজিদুল নবমী, আর আমার এখানে থাকবে কবর, এই কবরকে পাশ করে আমার মসজিদকে পাশ করে তুমি এগিয়ে যাবা। বলেন তো এই বাক্য সহ্য হবে কারুর? যেসব সাহাবী বুকের উপরে তীর নিতে রাজি, কলিজা খুলে দিতে রাজি, তাদের এই বাক্য সহ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয ইবনে জাবাল খুব জোরে কাঁদতে শুরু করলেন, চিৎকার দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিয়ে বলছে, মুআয দাঁড়াও 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 দাঁড়াও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুনে রাখো মুআয, ওই ব্যক্তি হচ্ছে আমার প্রিয়, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রিয়, সে যেখানেই থাকুক না কেন, ও যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করে। সুবহানাল্লাহ। শুধু সৌদির মানুষ প্রিয় নয়, আজকে শমশেরগঞ্জে বসে আছি আমরাও আল্লাহ রসুলের, আল্লাহর প্রিয় হতে পারি যদি আমাদের মনে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভীতি থাকে, তাহলে আমরাও আল্লাহর প্রিয় হতে পারি।